আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমার হাতে যে মাছটা দেখতে পাচ্ছেন, এই মাছটা কিন্তু আমার বাসায় একলা একলাই চলে এসেছে। এখন অনেকে বলতে পারেন, ভাই এই মাছ একলা একলা কীভাবে আপনার বাসায় এলো? তো আজকে আমাদের এলাকায় সারাদিনই কিন্তু বৃষ্টি নামতেছে, সাথে আপনার বিদ্যুৎ ধরতে গেলে চমকায় নেই। তো এই মাছগুলো, কই মাছগুলো কিন্তু বিশেষ করে উঠে যে সময় আপনার বিদ্যুৎ চমকায় বা ঠাডা গজরায় অনেকে বলে, তো তখনই কিন্তু কই মাছগুলো টানে উঠে আসে। কারণ বিদ্যুৎ পানির স্রোতে, বৃষ্টির যে পানি, এই পানি কিন্তু এক জায়গায় জমা জমা হয়ে আপনার পানিটা ঢালু জায়গা থেকে নিচু জায়গায় নেমে পড়ে। তো ওই স্রোতের সাথেই কিন্তু এই মাছগুলো চলে আসে। আর যেহেতু আমার বাড়ির সাথেই কিন্তু পুকুর, যে এখানে আপনি হাঁস ছাড়তাম পাশের বাগানের পাশেরটা, তো সেখান থেকে কিন্তু প্রত্যেক বছরই কিছু না কিছু কই মাছ আমার বাসায় কিন্তু উঠে আসে। বাসায় বলতে বাগানে, বিশেষ করে বেশিরভাগই বাগানে চলে আসে। তো এবার কিন্তু প্রায় আমার পুরো বাড়ির ভিতরে ঢুকে গেছে। তো এই মাছটা আবার উঠেছে কোথায়, আমার কাঁঠাল গাছ, যে বাড়ির সামনে একটা কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছের উপরে কিন্তু চলে গেছিলো। তো ওখান থেকে ঠাস করে পড়েছে। তো তার পরবর্তীতে মাছটা ধরেছি। আর এই জন্য একটা মাছ যেকালে পেয়েছি, তখন যেহেতু একটু কৌতূহল জেগেছে, তো আমি বাগানেও একটু গিয়েছিলাম। তো বাগানে যাওয়ার সাথে সাথে দেখি যে আরেকটা মাছ, তো ওই মাছটাও কিন্তু ধরে আমি ওখানে রেখে আসবো। আর যেহেতু একটা মাছ পেয়েছি, আবার বাগানেও আরেকটা পেয়েছি, তো এজন্য আমি এখন চেষ্টা করব যে একটু বাইরে যেয়েও দেখব যে আর কিছু মাছ কি আমি পাই কি পাই না। আর আমাদের এলাকায় আজকে সারাদিনই কিন্তু বৃষ্টি নামতেছে, যার কারণে ভয়েসটা একটু খারাপ শোনা যাবে। তো আপনারা কেউ কিছু মনে করবেন না। আর ভয়েসটা খারাপ শোনা গেলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যাই হোক, আর কোথা থেকে এই মাছগুলো আমি পাচ্ছি আপনাদেরকে আমি দেখাইও। এই যে এই আড়াটা, যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা এই আড়াটা অবশ্যই চিনবেন। আর এখানে কিন্তু হিউজ পরিমাণে, মানে আপনার প্রত্যেক বছর দেখা যায় কই মাছ মারা হয়, বা প্রত্যেক বছর দেখা যায় এখান থেকে আপনার অন্য অন্য আড়াই কই মাছ যায়। তারপরেও এই আড়ার থেকে কই মাছ কোনো দিন শেষ হয় না। কই মাছ কিন্তু অনেকটা তেলাপিয়া মাছের মতো, একবার দেখা যায় আড়াই ছেড়ে দিলে ওই মাছগুলো আর ফুরায় না, যে ওর বাচ্চা থেকে দেখা যাচ্ছে আবার রিটার্নলি আবার হয়ে যায়। তো এই মাছটা এখানে আমি ছেড়ে দিলাম। এখন আমি মনে করেন একটু বাগানের বাইরে যাব, বাইরে যেয়ে দেখবো যে আর কিছু কি মাছ পাইনি, পুকুরের পাড় দিয়ে দেখবো। তো এখন অনেকে বলতে পারেন, ভাই আপনি কি এখন এই মাছগুলো খাবেন নাকি? না ভাই, আমি কিন্তু কই মাছ একদমই পছন্দ করি না। যার যার একটা মাছের পছন্দ অপছন্দ থাকতেই পারে, তো আমি কিন্তু কই মাছ খাই না। তো এগুলো ধরার ভিতরে একটা আনন্দ আছে, যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা বুঝতে পারবেন। কারণ এগুলো কিন্তু আপনার, যেকালে আপনি একেবারে কিছু বুঝতেন না বা ছোট ছিলেন, যেরকম আম টোকাতেন বা আপনার মাছ, এগুলো পেলে কিন্তু অনেকটা আনন্দ লাগতো। তো আজকে দুইটা মাছ পাওয়ার পরবর্তীতে দেখা যাচ্ছে অনেকটা ভালোই লাগতেছে আমার। তো এই জন্য ভাবলাম যে আর দেখি কয়েকটা মাছ পাই কি না। যদি পাই, পরবর্তীতে দেখা যাচ্ছে যে ভালোই লাগলো যে ওখানে রেখে দিলাম। পরবর্তীতে কিন্তু এই মাছ থাকবে না আমি জানি, কারণ ওখানে রাখার পরবর্তীতেও মাছগুলো চলে যাবে। কারণ কই মাছ এক জায়গায় রাখা যায় না, বিশেষ করে। কারণ এই মাছ আপনার বৃষ্টি নামলে দেখা যাচ্ছে আমি যেখানে রাখবো সেখান থেকে আবার উঠে চলে যাবে। তো এগুলো ধরার ভিতরে আলাদা আনন্দ আছে। আর এখানে আসার পরবর্তীতে অনেক ছেলেরাই ছিল যে বললো, ভাই এখান থেকে অনেক মাছ পেয়েছি আমরা। তো এই জন্য আমিও একটু খুঁজতেছি, দেখি। আর আমি কিন্তু আজকে দুপুর থেকে 3:30টার দিক থেকে কিন্তু আমি ফুটবল খেলেছি, প্রায় 4টা তোমার বাসায় এসে দেখি যে একটা মাছ। তো পরবর্তীতে এখানে এসেছি, দেখি যে কিছু মাছ পাই কিনা। তো একটা মাছ কিন্তু আমি এখানে দেখেছি যে লাফ দিয়ে আপনার ওইদিকে গিয়েছে। তো ওই মাছটা আমি খুঁজতেছি এইদিকে, আমার মনে হয় এখান দিয়েই আছে। তো এই দেখুন, এই মাছটা কিন্তু এখানে। এখন অনেকে ভাবতে পারেন, ভাই মাছটা মনে হয় মরা, কিন্তু আসলে তা না। মাছটা আপনার ওই দিকায় রয়েছে ওইভাবে। তো এই মাছটা আমি আপনাদের সামনে, পানি আছে, পানির ভিতরে ছেড়ে দেখাবো মাছটা বাঁচা না কীরকম। বা হয়তো অনেকে ভাবতে পারেন যে দুর্বল অনেক, তা না। মাছটা কিন্তু অনেক পরিমাণ চঞ্চল, আপনারা যারা দেখবেন তারা বুঝতে পারবেন, না দেখলে বুঝবেন না। আমি এখানে ছেড়ে দেখাচ্ছি। আর দেখুন, মাছটা কিন্তু আগের মাছগুলোর থেকে অনেকটা ছোট। আর প্রথম মাছগুলো অনেকটা বড় ছিল, আর এই মাছটা একটু ছোট। দেখুন এই মাছ এখানে ছাড়ার পরবর্তীতে দেখুন মাছটা কতটা অ্যাক্টিভ, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর মাছটা কিন্তু আমাকে একবার কাটাও দিয়েছে, যার কারণে হাতে অনেকটা ব্যথাও করতেছে। আর এই কই মাছ নিয়ে কিন্তু অনেক রকমের আঞ্চলিক কথাও আছে, যে এই মাছ কিন্তু আকাশ থেকে পড়ে, অনেকেই বলে। তো এটা কিন্তু ঠিক না, এই কথাটা ভুল। কারণ কই মাছ কোনো দিনও আকাশ থেকে পড়ে না। কারণ এই কই মাছের আপনার যেই ধারালো কানসা আছে, এই কানসা দিয়ে এই কই মাছগুলো দেখা যাচ্ছে গাছ তমাত উঠে যায়। তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গাছ থেকে পড়ে, তখন মানুষ বলে যেটা, হ্যাঁ, আপনার আকাশ থেকে পড়েছে। তো এটা কিন্তু একটা ভুল ধারণা। তো কই মাছটা পরবর্তীতে অনেকটাই ভালো লাগতেছে। আর কারা কারা এইভাবে কই মাছ পেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো যারা যারা পেয়েছেন অবশ্যই জানানোর চেষ্টা করবেন। তো আপনারা সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।